নমস্কার, আপনারা দেখছেন ভিশন প্লাস নিউজ, সঙ্গে রয়েছে আমি দিশা। উত্তরবঙ্গ বিপর্যয়, এই বিপর্যয় ঠিক সেই মুহূর্তে ঘটেছিল যখন কলকাতা একেবারে মত্ত ছিল কার্নিভালের প্রস্তুতিতে। একেবারে সাজো সাজো রবে যখন গোটা কলকাতা কার্নিভালে মত্ত, ঠিক সেই সময় ঘটে গিয়েছিল উত্তরবঙ্গ বিপর্যয়। এই মুহূর্তে সেই উত্তরবঙ্গ বিপর্যয়ের রূপ এতটাই ভয়াবহ যে লক্ষ লক্ষ মানুষ থেকে শুরু করে বহু পশু পাখি সমস্তটাই কিন্তু এই বিপর্যয়ের শিকার হয়েছিলেন। বহু মানুষ তাদের ঘর হারিয়েছিল এবং মারাও গেছিল বহু মানুষ। এর পরবর্তীতে দেখতে পাওয়া গেছে সেই বিপর্যয় থেকে মুক্ত করার জন্য বাম নেতৃত্বরা তাদের পথ এখনো আঁকড়ে পড়ে রয়েছেন। তারা কিন্তু জোর কদমে ত্রাণ সংগ্রহের কাজ করে চলছেন। ইতিমধ্যে বিমান বসু তিনি কিন্তু নিজের তৎপরতায় নিজে এসে ত্রাণ সংগ্রহ করছেন এবং যে দুর্গত মানুষ তাদের পাশে থাকার চেষ্টা করছেন এবং ত্রাণ নিয়ে তাদের কাছে পৌঁছাবার চেষ্টা করছেন। ক্যামেরায় রাজ বর্মনের সাথে দিশা মুকুটের রিপোর্ট, ভিশন প্লাস নিউজ, কলকাতা। উত্তরবঙ্গ বিপর্যয়ে ত্রাণের অর্থ সংগ্রহের জন্য আপনারা আজকে একত্রে মিলিত হয়েছেন। আরও পাশাপাশি কী দাবি নিয়ে আজকে আপনাদের একত্র হওয়া? উত্তরবঙ্গের এই যে বিপর্যয়, সেটাকে জাতীয় বিপর্যয় ঘোষণা করতে হবে, এটা আমাদের দাবি ছিল। এবং এই জাতীয় বিপর্যয় ঘোষণা করলে কেন্দ্রীয় সরকারের যা দেওয়ার কথা, রাজ্যের যা দেওয়ার কথা, গোটাটা মিলে গোটা উত্তরবঙ্গের যে জেলাগুলো ক্ষতিগ্রস্ত তাদের আবার শুধু পুনর্বাসন না, সেখানে স্থায়ী সম্পদ তৈরি করতে হবে। বাড়িঘর, রাস্তাঘাট, স্কুল, কলেজ, ব্রিজ যেভাবে ভেঙে চুরে গিয়েছে, সেটা শুধুমাত্র রিলিফ, এখন কিছু খাবার দাবার, ওষুধ ইত্যাদি দিয়ে সেই দীর্ঘমেয়াদী পরিকল্পনা করা যাবে না। এমনিই গত 13 বছরে ওই জেলাগুলোর প্রতি সরকার ভালো করে দৃষ্টি দেয়নি। সেখানে চা শিল্প একের পর এক কারখানা বন্ধ হয়ে গেছে, সেখানে নতুন করে কোনো ভারী শিল্প তৈরি হয়নি। ফলে যে মানুষ বিপর্যস্ত হয়ে রয়েছেন তার ওখানে সেই জেলার মানুষকে বাঁচানোর জন্যে, স্থায়ী সম্পদ তৈরির জন্যে জাতীয় বিপর্যয় ঘোষণা করে সেই টাকাটা নিয়ে এসে ওই এলাকার মানুষের দীর্ঘকালীন যে উন্নয়ন তার কাজে ব্যবহার করতে হবে। আপনাদের কি কোথাও গিয়ে মনে হয়েছে যে এই ত্রাণ সংগ্রহের ক্ষেত্রে সরকার, যে শাসক দল, তারা কোথাও গিয়ে ব্যর্থ? ত্রাণ সবাই দিতে পারেন, শাসকও দিতে পারেন, বিরোধীও দিতে পারেন, কিন্তু যে ব্রিজ, হাসপাতাল, রাস্তাঘাট, মানুষের বাড়িঘর ভেঙে পড়েছে, ওইটা জোগাড় করে দেওয়াটা সরকারের দায়িত্ব ছিল। ওইখানের এলাকার বহু মানুষ যে কাজের জন্য বাইরে চলে যেতে বাধ্য হচ্ছেন, ওটা আটকানোটা সরকারের দায়িত্ব ছিল। চা বাগান থেকে বা দক্ষিণ দিনাজপুর থেকে হাজার হাজার নাবালিকা বিবাহ হয়ে যাচ্ছে প্রতি বছর, মেয়ে পাচার হয়ে যাচ্ছে, এইটা আটকানোটা হচ্ছে রাজ্য সরকারের দায়িত্ব ছিল। সেই কাজ করতে তারা ব্যর্থ। ধূপগুড়ির স্থানীয় বাসিন্দারা আছে, তারা বলছেন যে উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী গেলেও তাদের সঙ্গে দেখা করেনি। এই বিষয়ে কি? বহু জায়গাতেই মুখ্যমন্ত্রী দেখা করেননি, দুবার গেছেন, কিছু কিছু জায়গা দেখা করেছেন, লোক ডেকে এনেছেন ত্রাণ দেওয়ার জন্যে। এটা সঠিক পদ্ধতি নয়। যদি মানুষকে তার ন্যূনতম যে নাগরিক অধিকার, তার যা ক্ষমতা, তার যা প্রাপ্য, সেই মতো করে ব্যবহার করতে হতো, তাহলে এই কথা উঠতো না। আসলে গত 13 বছর ধরে ওই জেলার মানুষজনের প্রতি তো সেই অর্থে কোনো তাদের স্থায়ী কাজ তৈরির ব্যবস্থা রাজ্যের মুখ্যমন্ত্রী করেননি। ফলে ক্ষোভটা বাড়ছিল। এখন একটা মানুষ আরও বিপর্যয়ের মধ্যে রয়েছেন, সেই ক্ষোভটা মানুষের সামনে, মানুষ মিডিয়ার সামনে, জনগণের সামনে বলে দিচ্ছেন। শাসক মহল থেকে বা বিরোধী মহল থেকে আমরা বারংবার বলেছি, এই বলতে শুনেছি যে বিরোধী মহলে বলেছে যে বামরা এখন একেবারে শূন্য অবস্থানে রয়েছেন, তাদের এখন আর কোনো অস্তিত্ব নেই। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে আপনাদের এই অভিনব উদ্যোগ, স্বয়ং যে নেতৃত্ব তিনি উপস্থিত, তিনি নিজে সংগ্রহ করছেন ত্রাণের অর্থ, কি বলবেন? যে মানুষ বিপর্যস্ত হয়েছেন, যে মানুষ যোগ্য সত্ত্বেও চাকরি চলে গেছে, যে মানুষ নির্যাতিত হয়েছেন, আক্রান্ত হয়েছেন, তারা জানেন বামেরা কোথায় রয়েছে। লড়াইয়ের ময়দানে বামেরা আছে এবং এই লড়াইয়ের ময়দান থেকেই বামেরা হচ্ছে সরকারের দিকে আঙুল তুলে দিচ্ছে, কোথায় ত্রুটি হচ্ছে, কোথায় বিচ্যুতি হচ্ছে। ব্যাপার হচ্ছে উত্তরবঙ্গে যে ক্ষয়ক্ষতি হয়েছে, এই ক্ষয়ক্ষতি ভয়ঙ্কর। এবং আমার মনে পড়ছে 1968 সালে, তখন উত্তরবঙ্গের জলপাইগুড়ি, সেখানে অনেক লোক মারা গেছিল। মানে হঠাৎ এমনভাবে জল ওপর থেকে নিচে এসে পড়তে শুরু করলো, জলমগ্ন হয়ে গেছিলো, জলবন্দি হয়ে মারা গেছে। এখন তখনও আমার মনে আছে কলকাতায় কালেকশনে নেমেছি 68-তে। আর এবার সবথেকে বেশি ক্ষতি হয়েছে মিরিকে, আর তারপরে জলপাইগুড়ির নাগরাকাটায়। বাকি অন্য জায়গাতেও ক্ষতি হয়েছে, বাড়িঘর তো অনেক ভেঙেছে।
কারণ ধস, পাহাড়ি ধস। কারণ উত্তরবাংলায় আমাদের হিমালয়ে সব জায়গার রক কিন্তু সলিড রক না, অনেক জায়গার রক হচ্ছে সেমি সলিড, আর কোথাও কোথাও আছে এখনও সেটা রক ফর্মেশন নেয়নি, সেগুলো সব ভেঙে গেছে, ধস নেমেছে, ফলে ক্ষয়ক্ষতিটা ব্যাপক হয়েছে। এবং আনপ্ল্যান বাড়ি তৈরি করা এবং শর্ট স্টে বা ওই রিসোর্ট এসব তৈরি করা, এটা প্রচণ্ড ক্ষতি হয়েছে, তাতে ক্ষয়ক্ষতিটা বেশি হয়েছে। এখন মানুষের জীবন তো গেছে, মানে 32 জন 30 জন তো গিয়েছিল, পরে আরও 2 জনের বডি পাওয়া গেছে, 32 জন মারা গেছে। ফলে এই ডিভাস্টেশন, এর জন্য দক্ষিণবঙ্গ তাদের শরিক হওয়া উচিত। বিশেষ করে কলকাতা মহানগরী, তাদের তো শরিক হতেই হবে, পাশে দাঁড়াতে হবে। সেই জন্যই উত্তরবঙ্গের প্রতি সহমর্মিতা প্রকাশ করতে আমরা কলকাতায় অর্থ সংগ্রহ করছি। এবার শীতটা একটু বেশি পড়বে, এটা ফোরকাস্ট আগে থেকেই করে দিয়েছে। সারা পৃথিবীতেই শীত এবার একটু বেশি হবে, আমাদের ভারতে সব জায়গায় শীত বেশি হবে, মানে কাশ্মীর থেকে কন্যাকুমারী, কচ্ছ থেকে কোহিমা, সর্বত্র শীত বেশি পড়বে এবার। এখন তো ওয়েদার ফোরকাস্টটা অঙ্ক কষে করতে হয় না মেট্রোলজি ডিপার্টমেন্টে, এখন ওয়েদার স্যাটেলাইট আছে, এক গাদা ওয়েদার স্যাটেলাইট আকাশে আছে, ফলে সেখান থেকে তারা পেয়ে যায়, যার ফলে সব ঠিকমতো মেলে। এই ফোরকাস্টটা 2 দিন 3 দিন আগে করেছিল, এই 3 দিনে প্রস্তুতি নিলে উত্তরবাংলার এত বেশি ক্ষয়ক্ষতি হতো না, কিছুটা ক্ষয়ক্ষতি আটকানো যেত। তাই আমরা উত্তরবঙ্গের মানুষের পাশে আমরা দাঁড়াতে চাই, তাই কলকাতার বুকে অর্থ সংগ্রহে অংশীদার হচ্ছি। মুখ্যমন্ত্রী যেখানে মানুষ তাদের প্রত্যেকে ঘর হারিয়েছেন, সেখানে গিয়ে মুখ্যমন্ত্রী বলছেন শিলিগুড়ি সংলগ্ন এলাকায় মহাকাল মন্দির বানিয়ে। না, আমি বলতে পারবো না, এটা আমি জানি না, তো আমি না জানা বিষয়ে বলতে পারবো না। মুখ্যমন্ত্রী তিনি উত্তরবঙ্গে 2বার গেলেন, বিরোধী দলনেতা তিনিও গেছেন, কিন্তু মানে কোথাও একটা মানে রাজনীতিটা হয়ে যাচ্ছে না, স্থানের বদলে রাজনীতি এবং বিভাজনের রাজনীতি। যাই হোক, সেটা ওরা যা করার করুক, ওরা বাইনারি সবসময় করে, সব বিষয় করে। আমাদের ফ্রম ডে 1 আমাদের ইয়াঙ্গার ব্যাচ, রেড ভলেন্টিয়ার এবং ছাত্র যুবরা, তারা ওখানে পড়ে আছে, ব্যাচ যাচ্ছে, চলে আসছে, আমার নতুন ব্যাচ যাচ্ছে। কালকেই তো একটা বড় ব্যাচ চলে গেল, তারা জিনিসপত্র নিয়ে আবার উত্তরবঙ্গের মানুষের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য, তাদের সহায়তা করার জন্য।